হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি এমন একটি সেনসিটিভ বিষয় নিয়ে আলোচনা করব যেটি ছাদ বাগানের অধিকাংশ ছাদ বাগানই ফেস করে এবং এর জন্য আমরা অনেক সময় ভেঙে পড়ি। এর জন্য আমরা অনেক সময় কষ্ট করে করা ছাদ বাগানে যে ফল ধরে ফলগুলোর জন্য আমরা মন খারাপ করি। তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছাদ বাগানে গাছের ফলগুলো হঠাৎ হঠাৎ করে শুকিয়ে যাওয়ার কারণ এবং কি কারণে এই ফলগুলো শুকিয়ে পড়ে যায়। জাস্ট লাইক আপনাদের সামনে দেখুন, আমি একটা আতা ফল নিয়ে কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম। সেই আতা ফলটির অবস্থা বর্তমানে খুব শোচনীয়। যে এই সমস্যাটা দেখুন, একদম বোটাটা একদম শুকিয়ে গেছে এবং এই ফলটা আমি আপনাদের সামনে পেড়েই দেখাবো। তো এই সমস্যাটা সাধারণত কিভাবে এই সমস্যাটা প্রতিহত করতে হয়, পাশাপাশি এই সময় কি গাফিলতি করলে আপনার এই সমস্যা দেখা যায় এবং এই সময় আপনার ছাদ বাগানে থাকা অন্যান্য ফল এবং ফুল গাছে যে গাফিলতি করলে আপনি অবশ্যই পস্তাবেন, সেই সমস্যা নিয়ে আলোচনা করব। মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। সেরা ফল আতা ছাদ বাগানে মিষ্টতার দিক থেকে শুরু করে পুষ্টিকর খাবার হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই আতা ফল যদি আপনার ছাদ বাগানে হয়ে থাকে এবং হঠাৎ করে যদি এই ফল যদি ঝরে পড়ে যায়, শুধুমাত্র আতা ফল নয়, আপনার ছাদ বাগানে থাকা সমস্ত গাছের ফল যদি এইভাবে বোটা শুকিয়ে ঝরে পড়ে যায়, তাহলে বুঝবেন আপনার গাছটি হয় ছত্রাকের আক্রমণে আপনার গাছটি আক্রমণ হয়ে গেছে, অথবা আপনার গাছে কোনো মাইক্রো নিউট্রিয়েন্টের অভাব ঘটেছে। এই দুটো আমি যথাযথ ব্যবহার করার ফলেও কিন্তু কিছু ঘাটতি অবশ্যই থেকে গেছে, যার ফলে কিন্তু আমার ছাদ বাগানে এই ফলগুলো অবশ্যই ঝরে পড়ছে। দেখুন, আমার এই ফলটি দেখুন এখনো কিন্তু প্রচন্ড শক্ত আছে, কিন্তু বোটাগুলো শুকিয়ে গেছে, অর্থাৎ কয়েকদিনের মধ্যে ফলটি শুকিয়ে যাবে। হঠাৎ করে ফলটি গ্রোথ হতে হতে গ্রোথ স্তীমিত হয়ে গেছে এবং ধীরে ধীরে আমি পর্যবেক্ষণ করলাম যে গাছের ফলের যে বোটাটি আছে, এই ফলের বোটাটি আপনার দেখুন একদম শুকিয়ে গেছে, অর্থাৎ এই ফলটি কিন্তু খুব সহজে ঝরে পড়ে যাবে। তো সাধারণত এই ফল যখন আসে, ফুল থেকে যখন ফল ধরে, তখন একবার করে মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন স্প্রে করতে হয়। আপনাদের কাছে যে ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে আপনারা 1 গ্রাম 1 লিটার জলে অবশ্যই স্প্রে করবেন, তাহলে কিন্তু এই ফল ঝরা অনেক অংশে কমে যায়। যদিও আমি এই মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করার পরেও কিন্তু এটি হয়নি, হয়তো কিছু ঘাটতি থেকে গেছে বা আরো একবার স্প্রে করার প্রয়োজনীয়তা থেকে গেছে। অর্থাৎ যখন সবেমাত্র গুটি এসেছিল আমি একবার স্প্রে করেছিলাম, আমার উচিত ছিল আরো একবার ফল বড় হলে স্প্রে করার। এর পাশাপাশি গাছে যখন ফল বড় হয় বা ধীরে ধীরে আসে, তখন কিন্তু বিভিন্ন ফাঙ্গাসের আক্রমণ ঘটে এবং এটি আমার যেটি মনে হচ্ছে এটি ফাঙ্গাস জনিত আক্রমণের একটা অন্যতম কারণ। কারণ এটি যদি কোনো রকম মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব হতো, ফলটি কিন্তু হয় ফেটে যেত, না হলে কিন্তু হলুদ হয়ে ঝরে পড়তো। কিন্তু দেখুন, এই ফলটা কিন্তু এখনো অনেক কষ্ট করেও ছাড়ানো যাচ্ছে না, অর্থাৎ ফলটা কিন্তু একদম ঠিক আছে, কিন্তু সে গাছের এই যে বোটাটা কিন্তু শুকিয়ে গেছে, অর্থাৎ কোনো ফাঙ্গাসের আক্রমণ ঘটিত কারণে হয়তো এমনটা হয়েছে। আমি একাধিকবার কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করেছি, কিন্তু কোনো ঘাটতিবশত বা গাছে এই জায়গাতে কোনো রকম ফাঙ্গাস হয়তো বাসা বেঁধেছিল, সেটি অনেক শক্তিশালী কোনো ফাঙ্গাস, সেই কারণে হয়তো এটি আমি প্রতিহত করতে পারিনি। তো আপনারা কি করবেন, আপনারা ভালো করে যখন স্প্রে করবেন তখন এরকম ডালের পাতা বা বোটার আগে খুব ভালো করে আপনারা স্প্রে করে দেবেন, তাতে কিন্তু এই ধরনের সমস্যায় কিন্তু আপনারা পড়বেন না। ছাদ বাগানে একটি ফলকে খুব কষ্ট করে ধরাতে হয়, আর এই ফল যখন ঝরে পড়ে তখন কিন্তু অনেক কষ্ট হয় আপনার ছাদ বাগানে। এবং এই যাতে কষ্ট না হয়, কষ্টটা যাতে লাঘব হয়, তার জন্য আপনাকে যেটা করতে হবে, নিয়মিত মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ফাঙ্গিসাইড আপনার স্প্রে করতে হবে। এখানে অন্য কোনো কিছু অভাব বা ঘাটতি বলে আমার মনে হয় না। এখানে শুধুমাত্র মাইক্রোনিউট্রিয়েন্ট এবং এই ছত্রাকনাশকের আক্রমণ এবং মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব বা ছত্রাকনাশকের অভাব বলে আমার মনে হলো। এবং আপনারা যারা এই সমস্যায় পড়বেন, অবশ্যই কিন্তু আপনারা এই সময় গাছে প্রচুর পরিমাণ ফাঙ্গিসাইড এবং মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করবেন, তবে অধিক মাত্রায় মাইক্রোনিউট্রিয়েন্ট ফাঙ্গিসাইড স্প্রে করবেন না। একটা নির্দিষ্ট মাত্রা লিমিটেড রেখে আপনারা স্প্রে করবেন। পাশাপাশি এই সময় আপনার ছাদ বাগানের অন্যান্য যে ফুল আছে ফল আছে, সেই ফলগুলোতেও কিন্তু আপনারা প্রতিনিয়ত স্প্রে করবেন, কারণ বর্ষাকাল, এই সময় কিন্তু বর্ষার প্রাক্কাল, এই সময় কিন্তু ছত্রাক এবং ফাঙ্গাসের আক্রমণ কিন্তু সবচেয়ে বেশি হয়, গাছের ফলগুলোকে কিন্তু প্রচন্ড পরিমাণ আক্রমণ করে।
তাই আপনারা এই সময় এই ধরনের পরিচর্যা অবশ্যই করবেন। এর পাশাপাশি আপনারা ছাদ বাগানে গাছে, ফল ধরা গাছে অবশ্যই খাবার দেবেন। এই খাবারের মধ্যে যথেষ্ট পরিমাণ যাতে সব পরিমাণ খাবার গাছে বেঁচে থাকার জন্য সুষ্ঠুভাবে থাকে, অর্থাৎ এনপিকে সমরেশীয় যে খাবারগুলো থাকে সেই খাবারগুলো আপনারা অবশ্যই দেবেন। তাতে কিন্তু ফলের কোনো অপুষ্টিজনিত সমস্যা হবে না। ফল কিন্তু খুব সহজেই ঝরে পড়বে না, এবং ঝরে পড়তে গেলে কিন্তু খুব বেগ পেতে হবে। অন্য কোনো কারণ ছাড়া কিন্তু ফল ঝরে পড়ার কোনো কারণই থাকবে না। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি মূলত এই ফল শুকিয়ে পড়া, ফল ঝরে পড়া এবং ফল ঝরে পড়ার কারণ সম্পর্কিত। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আজকের ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমার কমেন্টস বক্সে প্রশ্ন করবেন। আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, পাশাপাশি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্যভিত্তিক ভিডিও বানায়। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।